হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে 28 তারিখ, বাজে হচ্ছে এখন 10টা থেকে আমি ব্লগটা শুরু করছি, কারণ সকালবেলা বড় ডিউটি ছিল। তো সেই জন্য সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রান্না বান্না করে আগে খাইয়ে দাইয়ে তারপরে বের করলাম। তারপর ভাবলাম যে ঠিক আছে, এখন তাহলে ব্লগটা শুরু করা যাক। রান্না বান্না প্রায় কমপ্লিট। রান্নাবান্না বেশি করিনি, অল্প অল্প করে করেছি, কারণ রাত্রেবেলা আজকে স্পেশাল ডিশ রান্না হবে। সেটা রাত্রেবেলায় বলবো কি হবে। তো সেই জন্য বর কালকেই বলে দিয়েছিল যে অনেক দিন ধরে এটা খেতে ইচ্ছা করছে, তো আজকে করবে। তো ভাবলাম ঠিক আছে, তাহলে আজকে অল্প অল্প করে রান্না করি, নাহলে রাত্রেবেলা নষ্ট হবে। আর কালকে বৃহস্পতিবার, আমরা আবার নিরামিষ খাই। তো সেই জন্য ছেলে এখন পড়ছে দাদাইয়ের কাছে, তাই ভাবলাম ঠিক আছে ভিডিওটা এখনই শুরু করা যাক। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি রান্না করেছি আজকে। এই মাছটা কে কে খাও আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই বলো। আর এটা হচ্ছে শঙ্কর মাছ। যেহেতু আমরা হচ্ছে শঙ্কর মাছ খাই না, চেয়েছে তাদের জন্য করেছি হচ্ছে ডিমের অমলেটের পাতলা করে ঝোল, অল্প করেই করেছি। আর করেছিলাম হচ্ছে করলা, সজনা ডাঁটা দিয়ে, এগুলো সব কিছু দিয়ে সজনা। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে শাক ভাজা, এই যে সজনা ডাঁটা গাজর টাজর দিয়ে শুকনা পাতলা পাতলা ঝোল। আর এখানে হচ্ছে বেগুন ভাজা। তো আমার শ্বশুরমশাই হচ্ছে নিরামিষ খান, তার জন্য আমাকে আলাদা করে নিরামিষ রান্না করতে হয়। সেই জন্য হচ্ছে শ্বশুরমশাইয়ের জন্য শাক, সজনা, করলা দিয়ে ঝোল আর হচ্ছে বেগুন ভাজা করেছি। বেশি কিছু আজকে করিনি, কারণ কালকে নিরামিষ হবে। কালকে দেখবে নিরামিষের মধ্যে অনেক কিছু পদ রান্না করতে হবে। তো সেই জন্য আর আমাদের বাড়িতে নিয়ম একটা আছে, সেটা হচ্ছে মাছ হলে আমরা কেউ কোনো তরকারি খাই না, মানে মাছের ঝোল হলেই আমাদের ভাত খাওয়া হয়ে যায়। সেই জন্য আমরা বেশি কিছু করি না। দেখো আমার বিছানার অবস্থা, এখনো পর্যন্ত বিছানা আমি গুছাতে পারিনি। এখন বিছানাটা ভাবছি গুছিয়ে নিই, কারণ সকালবেলা বললাম খুব তাড়াহুড়া থাকে আমার, বিশেষ করে যেদিন করে ডিউটি পড়ছে সেদিন করে। আমার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তো অবশ্য আজকেই শেষ, আজকে না কালকে শেষ, আমি ঠিক বলতে পারছি না, কিন্তু শেষ। এই যে জানালাটা খুলে দিলাম ঘরের, দুটো জানালা, বড় বড় জানালা। আর এই নেটটা লাগাই কারণ হচ্ছে সেদিন একজন কমেন্টে বলেছিল যে দিদিভাই তুমি কেন তোমার ঘরে এই নেটটা লাগাও। তো এই নেটটা লাগানোর কারণ হচ্ছে, যখন আমার মানে আমার ছেলে যখন ছোট ছিল, তো তখন না প্রচণ্ড গরম পড়ে গেছিলো হওয়ার পরে, কারণ ও হয়েছিল হচ্ছে আশ্বিনের দিকে। তো তারপরে একটু একটু ঠান্ডা যাওয়ার পরে না, তারপরে যখন গরম পড়ে গেছিলো তখন এই জানালাটা সবসময় আমি খোলা রাখার চেষ্টা করতাম। তো এটা দিয়ে প্রচণ্ড সুন্দর হাওয়া আসে, তো সেই জন্য এটা খোলা রাখতাম। তখন বর এটা লাগিয়ে দিয়েছে যেন ছেলেকে যেন মশায় না ধরতে পারে, ঘরে যেন মশা না হয়, তার জন্য এই নেটটা লাগানো। আর এদিক থেকে তো পাশের বাড়ি দেখা যায়, ওটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ি, মানে কাকিমাদের বাড়ি। তো চলো আমি এগুলো গুছিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি। যে দেখো ছেলেকে ভাত খাইয়ে এখন আপেল কেটে দিয়েছি। কি দিয়ে খাচ্ছ বাবা আপেলটা? কি? বিট লবণ দিয়েও খাচ্ছে। আর এদিকে টিভি চালিয়ে দিয়েছি, ও দেখছে ফোন আর আমি দেখছি টিভি। বেশি কিছু তো রান্না করিনি, দেখলে ছেলের জন্য ডিম করেছিলাম, কিন্তু দেখলাম যে ও ডিমের বদলে মাছটাই বেশি ভালো খাচ্ছে। আমি কখনো ভাবতেই পারিনি যে ছেলে আবার শঙ্কর মাছও খেতে ভালোবাসবে। আসলে শঙ্কর মাছের কাটা ছাড়া যে পিসগুলো থাকে ওগুলো যদি খাওয়ানো যায় না, তাহলে কিন্তু মানে বুঝতে পারে না। তো ও বলছে ওটা মাংস, মাংস দেখে বলছে ঠিক আছে। আমি বলছি হ্যাঁ মাংস খাবি না কি বল। তো তারপরে একটু চেষ্টা করলাম খাওয়ানোর, দেখি যে হ্যাঁ খেয়ে নিয়েছে। আর খেয়ে দিয়ে এখন আপেল কেটে দিলাম, তো ইয়ে করবে। আর দেখি আমি আজকে মাথায় শ্যাম্পু দিব, কারণ সকালবেলা তো টাইম পাইনি, তাই এখন দিব। ঠিক আছে।
তারপরে অনেক কিছু রেডি করতে হবে। ঘরটা কেবল গুছালাম, সব কিছু চারিদিক থেকে সব কিছু গুছিয়ে ঝাড় টাড় দিয়ে জানালা সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে যে বসলাম। তো ভাবলাম ঠিক আছে, তাহলে এখন তোমাদের সাথে একটু কথা বলাই যাক। টিভিতে তো এখন সব কিছু আগে সেই পুরনো সিরিয়ালগুলো দিচ্ছে, কিন্তু আমার একটুকুও ভালো লাগে না দেখতে। কিন্তু টিভিটা রিচার্জ করা আছে যখন, তাহলে ফেলে রাখেও লাভ নেই। তো ভাবছি ঠিক আছে দেখি কোনো বই, ভালো বই টই যদি লাগায় তাহলে দেখি। আর বর আসলে তো তখন হিন্দি বই চলবে, সেটা কোনো ব্যাপার না। দাঁড়াও, বাড়ির সবাই কী করছে দেখি। আর আমার শাশুড়ি কিন্তু খুব সুন্দর ব্লাউজ বানায়। আমরা কিন্তু কখনো বাইরে থেকে ব্লাউজ কিন্তু বানাই না, শাড়ির ব্লাউজ টাউজ কখনো বাইরে থেকে বানাই না। সব সময় চেষ্টা করি শাশুড়ির কাছ থেকে ব্লাউজ বানানোর। আর মা কিন্তু খুব সুন্দর করে ব্লাউজ বানিয়ে দেয়। আমার মনে হয় বিয়ে হওয়া 6 বছর প্রায় হতে চলছে, 5 বছর পার হয়ে গেল, 6 বছরের কাছাকাছি আবার দেখতে দেখতে চলে আসবে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আজও কিন্তু ব্লাউজ কিন্তু বাইরে থেকে আমরা কখনো বানানো হয়নি, আমরা কিন্তু মার কাছেই বানাই। তো দেখে এখন কি করছে, কারণ হচ্ছে বিয়ের ডেট আছে, আর মনে হয় বিয়ের ডেটের জন্য প্রচুর অর্ডার পড়েছে। বেনারসি শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা থেকে শুরু করে রিসেপশনে যারা পরবে লেহেঙ্গা, অনেক অর্ডার পড়েছে। তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। একটা লেহেঙ্গার অর্ডার পড়েছে খুব সুন্দর। তো আর এটা দেখতে ভালো লাগে যখন অর্ডারগুলো আসে না, তখন কিন্তু আমরা কিন্তু মানে প্রত্যেকটা প্যাকেট থেকে সব কিছু খুলে খুলে দেখি যে কেমন না কি, কিন্তু খুলে কিন্তু আমাদের ভালোই মজা লাগে যে ঠিক আছে এবার দেখাই যাক। প্রত্যেকটা জিনিস দেখি। আমার যা থাকলেও কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস খুলি। এখন একাই আছি, বাড়িতে একাই লাগছে, কিন্তু কিছু করার নেই, এটাই হচ্ছে ব্যাপার। ও থাকলে কি হয় যে মজা হয় একটা, সব অনেক কথা শেয়ার করতে পারি। মানে ও থাকলে কি বলো তো, মনে হয় আমার টিভির কোনো প্রয়োজন হয় না, যেটা সত্যি কথা। আমার টিভির যে কেন প্রয়োজন হয় না আমি জানি না, কারণ আমরা দুজন মিলে সারাদিন ঘুরি, গল্প করি, করতে করতে দিন কেটে চলে যায়। দুটো বাচ্চা মারামারি করে, কখন গিয়ে ধরবো কখন গিয়ে কী করবো, আমার টিভি চলেও না। এই যে এখন নেই, তাই আমাকে আবার রিচার্জ করতে হলো টিভি, যেটা আমি বিগত মনে হয় 2 মাস ধরে টিভি রিচার্জ করি না। কিন্তু যাই হোক, একা একা থাকার চেষ্টা সব কিছু করতে হবে। চলে আসবে মোটামুটি 10 তারিখের মধ্যে চলে আসবে, কিন্তু আসলেও কবে আসবে তার ঠিক নেই। কিন্তু মনটা খারাপ লাগে, বিশেষ করে ঋদ্ধির জন্য, মানে ছোটো ছেলের জন্য বেশি খারাপ লাগে। বাড়িতে থাকলে সারাদিন ছোটাফেটা করে, খেলাধুলা করে, চিৎকার করে, দৌড়ে এসে বলবে, কারণ সবাই তো জানোই যে ও আমাকে বৌমা বলে ডাকে না, মা বলে কিন্তু ডাকে। এসে বলবে মা ওটা দে দে খাই। এই যে আজকে ডিম রান্না করছি, ডিম রান্না করতে করতে এটাই ভাবছি যে এই ডিম আমার 6টা ডিমের জায়গায় 2টা ডিমই মনে হয় ও খেয়ে নিত। যে ডিম রান্না দেখলে হয়তো ও আমার পাশে উঠে বসে থাকতো আর বলতো মা ডিম। খুব ভালো লাগে, খুব মিস করছি ওকে। দাঁড়াও আমি খেতে দিয়ে তারপরে আবার আসছি। পাপা তুমি কি খাচ্ছ একবার বলো। আপেল। এ ফর আপেল। দেখি কেমন করে খাচ্ছ। সবাইকে হাই করে দাও। হ্যালো, তো আবার চলে এসেছি। কিছু রিলস বানালাম, সেই জন্য তো আমি একটু লিপস্টিক পরেছি। তো কী বলো হচ্ছে এখন বানানো হবে হচ্ছে বিরিয়ানি। তো চলো তোমাদেরকে দেখাই বিরিয়ানি কিভাবে বানাই আমরা বাড়িতে। চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আজকে বিরিয়ানির রেসিপিটা আমি শেয়ার করব, চেষ্টা করব যে আমি লাস্ট পর্যন্ত দেখানোর। কিন্তু আমার সব সবজি টবজি কাটা হয়ে গেছে, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে যে আমি কী কী কেটেছি। সবজি বলতে তো পেঁয়াজ আর রসুন আলু সব কিছু। আর আমাদের বাড়িতে চিকেন ওঠে না, তাই আজকে হচ্ছে মটন বিরিয়ানি। দেখো এখানে বিরিয়ানির জন্য মাংস নিয়ে এসেছিলো। বিরিয়ানির জন্য মাংস এনেছিলো বলে না ছোট ছোট পিস করে আনেনি, মানে বিরিয়ানিতে যেরকম থাকে সেরকম বড় বড় পিস করে এনেছিলো। মোটামুটি এক একটাই কিন্তু 30 গ্রামের মতন ছিল। প্রচুর নলির পিস ছিল, খুব ভালো এনেছিলো মাংসটা, একদম যেভাবে বিরিয়ানির মতো থাকে ওইরকম সেম। তো বাড়ির কিন্তু বিরিয়ানি খেতে কিন্তু আলাদাই মজা, আবার বাইরের বিরিয়ানি খেতেও মজা, কিন্তু বাইরের বিরিয়ানি কি বেশি খাওয়া যায় না, আর বাড়িতে বিরিয়ানি করলে অনেকটা পরিমাণেই কিন্তু মানুষ খেতে পারে।
তো সেই জন্য আমরা বেশিরভাগই চেষ্টা করি বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য। তো আমি এখানে দেখো চাল সেদ্ধ করে নিচ্ছি। এখানে ছেলের জন্য মাংস হচ্ছে, কারণ ঝাল খায় না, সেজন্য হচ্ছে ঝাল ছাড়া রান্না হচ্ছে। রোল নিয়ে আসছি, আর এখানে চা, দুধ চা। এখানে বিরিয়ানিতে বেরেস্তা দেওয়ার জন্য সব ভেজে নিল। আর এই পেঁয়াজটা সবসময় রিং করে কাটলে বেরেস্তাটা দেখতেও সুন্দর হয়, ভালো লাগে। আমি সবসময় রিং করেই কিন্তু পেঁয়াজটা কাটি। আর এখানে আমি মাংস ধুয়ে বেছে লবণ হলুদ একটুখানি তেল দিয়ে মাখিয়ে রেখেছি মাংসটাকে। মশলা আমি সকালবেলায় করেছি। এখন দেখো বেরেস্তাটা ভাজছে, আর ওখানে মনে হয় মাংসটা সিটি দিচ্ছিল, কারণ হচ্ছে মাংস না ওখানে যে কী হচ্ছিলো বুঝতে পারি, ও আলুটা সিটি দিচ্ছিলাম, ঠিক রাইট, সব কিছু ভুলে যাই। এখানে বিরিয়ানির জন্য আমি না মানে টাইম পাইনি বলে সিটি দিয়ে তারপর আলুটাকে ভেজে নিলাম। কারণ হচ্ছে না হলে আমি কিন্তু বিরিয়ানির আলুটাকে সব সময় হালকা হিটে তেলের মধ্যে ভেজেই কিন্তু সেদ্ধ করি, খুব টেস্টি হয় ওটা খেতে। আর আলুর মধ্যে একটু যদি চিনি দিয়ে যদি ভাজা যায় বিরিয়ানিটা, সত্যি খুব টেস্টি হয়। আর এখানে দেখো একটা ধনিয়া পাতা দিয়ে টক দই দিয়ে একটু তেঁতুলের কাঠ দিয়ে সুন্দর একটা চাটনি করেছিল বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য। আমরা কিন্তু প্রত্যেকজনে কিন্তু ওই চাটনিটা দিয়েই কিন্তু বিরিয়ানিটা খেয়েছিলাম, সত্যি খুব টেস্টি ছিল বিরিয়ানি চাটনিটা। প্রত্যেকটা মানুষই বলেছিল, মানে যারা যারা খেয়েছি আমরা তারা কিন্তু প্রত্যেকজনই বলেছিল। আর এখানে একটা হচ্ছে বিরিয়ানির মশলা তৈরি করেছিলাম বাড়িতেই, হোমমেড বিরিয়ানি মশলা, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডই বানায়। আর এখানে দেখো মাংসটা কিন্তু হয়ে গেছে, মাংসটা কিন্তু কষানো হয়নি, মানে কেবল শুধু কষানোর আগে যে কালারটা চলে এসেছিলো মাংসের, অসাধারণ। আর হ্যাঁ, আমি মাংসটাতে অল্প একটু টক দই দিয়েছিলাম, কারণ বিরিয়ানির মাংসতে সবসময় টক দই দিতে হয়, তাহলে ওটা একটা আলাদাই টেস্ট হয়। আমি বাড়িতে এমনিও যদি মাংস করি তাতেও কিন্তু আমি টক দই দিই। দেখো আমার হাজব্যান্ড কিন্তু পিসগুলো দেখাচ্ছে। তো তারপরে মাংস টাংস সব কমপ্লিট হয়ে গেল। এখন মানে প্রসেসিং হচ্ছে বিরিয়ানির, মানে দম দেওয়ার আগে যে প্রসেসিংটা হয় সেটা। তো আজকে মানে সেদিন অনেকটা রাত হয়ে গেছিলো, সেদিন কিন্তু আমি কিন্তু মানে যে আটার যে একটা যে লেয়ার হয় চারিদিকে দেওয়ার জন্য, সেটা কিন্তু আমি করিনি, কারণ রাত হয়ে গেছিলো। ওটা আমার নিজেরও আটা মাখতে ইচ্ছা করছিল না, তাই আমি বলছি ওটা ছাড়াই করো, বলছে ঠিক আছে। তো দেখো হাঁড়ির মধ্যে সব কিছু প্রসেসিং হচ্ছে, আর এখানে এটা দিয়ে মাংসগুলো তুলে নিচ্ছে, কারণ পরে গ্রেভিটা দেওয়া হবে উপর দিয়ে। প্রথমে বেছে নেওয়া হচ্ছে মাংসগুলোকে, একটা একটা করে তুলে নিয়ে থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। তারপরে যে দেখো এখানে সব প্রত্যেকটা প্রসেসিং করছে। সবার প্রথমে দিল হচ্ছে মাংসগুলোকে নিচে, হাফ দিয়েছিল, ফুল মাংসটা কিন্তু দেয়নি। তারপরে মনে হয় আলু দেবে, হ্যাঁ এখন আলু দিচ্ছে, তারপরে দিবে হচ্ছে রাইস। আর এটা ছিল হচ্ছে বাসমতি রাইস ছিল। দেখো এখন দিচ্ছে হচ্ছে ভাতটা দিবে। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল, মানে দোকানের বিরিয়ানির থেকে বাড়ির বিরিয়ানির একটা আলাদাই টেস্ট। কারণ হচ্ছে দোকানের বিরিয়ানিগুলোতে কি হয়, একটু মিঠা আতর গোলাপ জলের মানে সেন্টটা আমাদের এখানে তো অন্তত পক্ষে একটু বেশি, তাই আমার অতটা ভালো লাগে না। আজ দেখো দুপুরবেলার দিকেই কিন্তু আমি এই স্যাফরন দুধে ভিজিয়ে রেখেছিলাম, তাই খুব সুন্দর কালারটা এসেছিলো। আর স্যাফরনের কালারটা সত্যি সেদিন খুবই সুন্দর এসেছিলো। এই যে এখন মনে হয় বেরেস্তাটা দিয়ে নিচ্ছে। আসলে ভিডিওটা যে কে করে দিচ্ছিল আমি ঠিক নিজেও জানি না, কারণ তখন আমি ছেলেকে হয়তো খাওয়াচ্ছিলাম। আর আমার ছেলে কিন্তু বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, সেদিন কিন্তু ভাত খায়নি, ও কিন্তু এই বিরিয়ানিটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো, মানে সেটা ভাবার মতো না বিরিয়ানি এত পছন্দের। এই যে দেখো মাংসের কালারটা একদম লাল লাল হয়েছিল। মোটামুটি সেদিন আমাদের 2 কিলো চালের বিরিয়ানি হয়েছিল, হ্যাঁ 2 কিলো চালেরই বিরিয়ানি হয়েছিল, মানে আমরা অনেক লোক ছিলাম, তাই 2 কিলো চালের বিরিয়ানি হয়েছিল। আর খুব টেস্টিও হয়েছিল, বললাম তো। এখন মনে হয় হ্যাঁ আবার আরেকটা লেয়ার দেওয়ার পরে আবার স্যাফরনটা মনে হয় লাস্ট স্যাফরন দুধটা দিয়ে নিচ্ছিল।
আর স্যাফরনটা যদি একটু দুধের মধ্যে গরম জল দিয়ে যদি ভেজানো হয় না, তাহলে খুব ভালো হয় কালারটা। আর আমি কিন্তু সেদিন কিন্তু আমুল প্যাকেটটাই ব্যবহার করেছিলাম। আর দেখো মনে গ্রেভিটা দেওয়া হচ্ছে, আর গ্রেভিটা কিন্তু দিয়ে কিন্তু সত্যি খুবই টেস্টি লাগছিল। মানে এখন আমি এডিটিং করছি, এখনই আমার মনটা চাচ্ছে যে একটু বিরিয়ানিটা হলে ভালো হতো। এই জন্য না আমার এই খাবারের প্রতি এডিটিংটা সত্যি খুব খারাপ লাগে। যারা ফুড ব্লগার হয় তারা যে কী করে এডিটিং করে খাবারের জিনিস নিয়ে আমি জানি না। আসলে আমি একটু আবার খেতে ভালোবাসি তো তাই। আবার যে কী বলছিল আমি নিজেও জানি না, সাজাচ্ছে আর কি বলছে আমি জানি না, বুঝতে পারছি না কথা। তো তখন আমরা কিন্তু কেউ খাইনি, পরে শুধু এই প্রসেসটা রেডি করে কিন্তু রেখে দেওয়া হয়েছিল। ও হ্যাঁ, বিরিয়ানিতে খোয়া ক্ষীরটা মাস্ট। খোয়া ক্ষীর ছাড়া বিরিয়ানির সত্যি কোনো টেস্ট হয় না। খোয়া ক্ষীরটাই কিন্তু বিরিয়ানিতে টেস্টটা আরও বেশি বাড়ায়। খোয়া ক্ষীরটা অবশ্যই দেওয়া উচিত। দেখো মোটামুটি মনে হয় কতটুকু যে খোয়া ক্ষীর এনেছিল আমি জানি না। মোটামুটি পরিমাণ হিসাবে 2 কিলো চালের পরিমাণ হিসাবে খোয়া ক্ষীরটা দেওয়া হচ্ছে এখানে। ডিম ইউজ করিনি, কারণ হচ্ছে ডিম আর মাংস মানে আমাদের পক্ষে সত্যি খুব ক্ষতিকারক, তাই ডিমটা দেওয়া হয়নি, তাই ডিমটা দেইনি। শুধু আলু আর মাংসই ছিল, তাও মটন ছিল, মটন বিরিয়ানি। তারপরে মনে হয় আরও কী দিবে জানি না। হ্যাঁ, বাটার ঘি এগুলো তো বিরিয়ানির মেন জিনিস। আমার কেন জানি না বাটারটার গন্ধটা খুব ভালো লাগে, প্রত্যেকটা রান্নাতেই ভালো লাগে। আমি কিন্তু মাছের ঝোলেও ঘি ইউজ করি, মাংসতেও কিন্তু ঘি ইউজ করি। যখন অনেক লোকের রান্না হয় তখন কিন্তু আমি ঘিটা ইউজ করি, ভালো লাগে। অনেকে পছন্দ করে না, কিন্তু আমার ভালো লাগে। আর রান্নাটার টেস্টও আলাদাই হয়ে যায়। অনেকে বলে যে মাংসতে আবার ঘি কেমন টেস্ট হবে, কিন্তু না, সত্যি কিন্তু মাংসতে ঘি দিলে কিন্তু ওটার কিন্তু আলাদাই টেস্ট। এই যে এখন মনে হয় ঘি দেওয়া হচ্ছে, চারিদিকে ছিটিয়ে দেওয়া হচ্ছে ঘি। লাস্টে দিয়েছিলাম হচ্ছে বাটার। আর পুরো বিরিয়ানিটা কিন্তু রান্না করেছে হাজবেন্ড, আমি কিছুই জানি না বিরিয়ানিটার সম্বন্ধে। হ্যাঁ, ডিম বিরিয়ানি পারি, কিন্তু আমি মাটন বিরিয়ানিটা করলে করা যায়, কিন্তু করি না, করি না। আমরা মোটামুটি খেয়েছিলাম সেদিন বিরিয়ানি 7-8 জনের মতো খেয়েছিলাম। পরের দিন বেঁচেও গেছিলো, তারপরেও কিন্তু পরের দিনই কিন্তু আমরা খুব সুন্দর করে গরম করে সবাই মিলে খেয়েছি। পরের দিনও খেতে কিন্তু খুব ভালো লেগেছিলো। দেখবে দোকানের বিরিয়ানি যদি পরের দিন খাওয়ানো হয় সেটা কিন্তু খাওয়া যায় না, আমি তো খেতে পারি না। আর বললাম তো বাইরের বিরিয়ানিটা খুব কম খাই। হ্যাঁ, নান রুটি এগুলো খাই, কিন্তু বিরিয়ানিটা কম খাই, কারণ হচ্ছে আমরা চিকেন খাই না, সেই জন্য। এই যে দেখো আমাদের এখন বিরিয়ানির জন্য স্যালাড কাটছে হচ্ছে। ওই যে ওখানে ঝাড়ু রেখে দিয়েছি, আমার ছেলে ঝাড় দিল, তার আমি গাজরটা দিই। স্যালাডের মধ্যে থাকছে হচ্ছে পেঁয়াজ, শসা, গাজর, আর রায়তা আমরা এখনো বানাইনি। একটা চাটনি বানানো হয়েছে, দেখালাম তো তোমাদেরকে চাটনিটা। আর এদিকে চোর মাংস চুরি করছে, ছেলের মাংস চুরি করছে খাওয়ার জন্য, দেখো। আর এদিকে ছেলে দাঁড়ায় দাঁড়ায় দেখছে। এই যে এখন বিরিয়ানিটা নিচ থেকে তোলা হচ্ছে, মানে এখন ভাপ দেওয়ার পরে, মানে এখন প্রত্যেকটা প্লেটে আমরা দেব সবাইকে, তো তার জন্য দেখতে খুব সুন্দর হয়েছিল। আর কী বলে স্যাফরনটার জন্য না বেশ সুন্দর কালার এসেছিল বিরিয়ানিটার। আর গ্রেভিটাও তো খুব সুন্দর কালার এসেছিলো। আর সেদিনকার মাংসটা একদম সুন্দর লাল লাল কালার দেখতে হয়েছিল। তাই আমি যে এখন এডিটিং করছি আমার মনে হচ্ছে আমি এখন যদি একটু বিরিয়ানি পেতাম খুব ভালো হতো। দেখেই আমার খুব কষ্ট হচ্ছে, ফুড ব্লগারগুলো কী করে এত মানে
মানে এডিটিং করে, তারা তো খায় বুঝলাম, কিন্তু তারা খাওয়ার পরে যে এডিটিং করে তাদের কি লোভ হয় না যে আর একবার যদি পেতাম। তো দেখো এখানে আমাকে দেখাচ্ছে, সবাই আমরা রেডি হচ্ছি যে কতক্ষণে বিরিয়ানির হাঁড়িতে ঝাঁপাবো। দাদা কেন বলো, কালকে বিরিয়ানি খাইছি কোন 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 জায়গায়? কলকাতা আর্সেনাল। কলকাতা আর্সেনাল। কাল ভিডিওটা অফ করো, খাওয়ার পরে ভিডিওটা অফ করো। কালকে খাওয়ার পরে সেই বিরিয়ানিতে আগে যে বিরিয়ানি খেয়েছিলাম সেটা তার থেকে অনেক অন্যরকম, তেল পর্যাপ্ত পরিমাণে ছিল। সে খাওয়ার পর সন্ধ্যাবেলা আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, শেষ পর্যন্ত আমাকে ট্যাবলেট খেতে হয়। আচ্ছা ঠিক আছে, আজকে আমার ভাই মৃন্ময় তালুকদার, ঠিক আছে, যে বিরিয়ানিটা বানিয়েছে, যদি এক হাঁড়িও খাওয়া যায় পেটে জায়গা থাকলে তাতে কিছু ক্ষতিকর কি কোনো ব্যাপার নেই। তবে দাদা অসম অসম দাদা যে জিনিস ধরে হ্যাঁ স্যার, সম্পূর্ণ একদম যাচাই করে একদম। আর যেটা করে সেটা নিখুঁতে বেরোয় যায়। হ্যাঁ তাতে আমার খাওয়ার ও দাদা নালির পিসটা দেখাও। ও হ্যাঁ দারুণ দারুণ। হ্যাঁ এই নালি পিসটা ভাই বলে আমার জন্য রেখেছিল। হ্যাঁ, এটা সত্যি হ্যাঁ? কথা। এটা দাদা তখন থেকে বলতিছে যেটা আমি ওকে বিরিয়ানিটা দেখাও সবাই। ওরে বাবা ঘুমাও নাই। হেভি টেস্টি বিরিয়ানি আমাদের, হ্যাঁ কলকাতা আর্সেনাল ফেল আমাদের বিরিয়ানি, এত টেস্টি। ক্যামেরা বাসন মাজতেছে। মজা লাগছে তাই না? উপর ব্যথা হয়ে গেল আমার বাসন মাজতে না। ইয়ে বাবু এরকম বদমাশি করো না। সেই অবস্থায় এটা আমাকে বলছি। এদিকে দিকে বসে পড়েছি। আর আমার লিখতে গেছে ফুটবালে পেটনি হয়ে আছে। এই শোন না, সবাই দেখো আমি খেয়েছি বলে আমার মুখে লিপস্টিক, ভুলে গেছি যে আমি লিপস্টিক পরেছি। এখন মনে পড়লো খাওয়া দাওয়ার পরে যে আমি লিপস্টিক পরেছি। আমি তো ভয় পাই যাচ্ছিলাম ওই লিপস্টিকে, ওরে বাবা রে। একটু শুনে না, শুনে একটু শুনে না। তিরবিরাই ওঠে টিভি মাঝে। হ্যালো এগো হ্যালো, তো দেখো এখন খাওয়া দাওয়া করে, হ্যালো তো দেখো এখন খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসন মেজে টেজে সব কিছু পরিষ্কার করে টেবিল পরিষ্কার করে গ্যাস মুছে এখন এসে বসলাম। এখন বাজে হচ্ছে কটা বাজে আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে রাত কটার দিকে আমি বাসন মেজে তারপরে ঘরে আসলাম। দেখো 12টা বাজতে যায়, রাত্রি বাজতে চললো, তো এখন আমার কাজ শেষ হয়নি। আর এদিকে আমার পকো বাবাও ঘুমায়নি, এখন পকো বাবাকে ঘুম পাড়াবো। মুখে হাত দেয় না, ছেড়ে দাও। সবাইকে গুড নাইট বলে দাও, ছাড়ো হাতটা সরাও। হ্যাঁ গুড নাইট বলো সবাইকে, ভালো করে। বাই বাই। হ্যাঁ গুড নাইট, টাটা, বাই বাই। দেখা হবে আবার একটা কালকের সুন্দর একটা ভিডিও নিয়ে, সুন্দর একটা দিন নিয়ে। গুড নাইট। একটা ভালো ভিডিও নিয়ে চলে আসছি, বলো।